তাই গৌর হরিবোল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আপনাদের কাছে নিবেদন, আশা করি সকলেই ভালো আছেন। ভগবান আপনাদেরকে সকলকে কৃপা করুক। তো আগামী যে জন্মাষ্টমী আসতেছে, সেই জন্মাষ্টমীর সম্বন্ধে আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে আমি জানাই, যদি আলোচনাটা ভালো হয়ে থাকে তো একটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। তো কবে জন্মাষ্টমী ব্রত এবং এই জন্মাষ্টমী ব্রত করিলে আমাদের কি উপকার হবে, কি লাভ হবে, না করিলে কি হবে এবং কেন করতে হবে, এই জন্মাষ্টমী না করলে কি হবে আর করলে আমাদের কি উপকারিতা হবে, সে সম্বন্ধে আমরা জানব। এবং এই জন্মাষ্টমী প্রত্যেক বছরের ন্যায় এই জন্মাষ্টমী কিন্তু আসবে। তো এই জন্মাষ্টমী প্রত্যেক বছরে আসবে, প্রত্যেক বছরেই কিন্তু আমাদের করতে হবে। যেমন আমাদের বেলায় আমরা যেমন শিশুদের জন্য বার্থডে করি, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা জন্ম উৎসব করব। তো ভগবান জন্ম উৎসব উপলক্ষে আমাদের সকলেরই জানতে হবে এবং সকলকেই করতে হবে, এবং সেটা করলে কি হবে এবং সেটা কবে হবে, সেটা কি 9 তারিখ ভাদ্র মাসের 9 তারিখে হবে কি 10 তারিখে হবে? এই ভাদ্র মাসের 9 তারিখ কিংবা এই 10 তারিখে যে হচ্ছে, যেটা 9 তারিখে হচ্ছে সেটা কিন্তু সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি। তো শ্রী হরিভক্তি বিলাস মতে সেই সপ্তমী বিদ্যা অষ্টমী তিথিতে বর্জন, এবং যারা বৈষ্ণব আছেন এবং যারা অবৈষ্ণব আছেন সকলেই কিন্তু অষ্টমী বিদ্যা নবমীতেই করণীয়। তাই কেন করতে হবে সেটা কিন্তু আমাদের সকলকেই জানতে হবে। তো এই সকলকে জানতে হবে বলেই জানবো আমরা সবাই। একটু ধৈর্য ধরে শুনবেন, শ্রবণ করিলেও মুক্তি হয়, আর উপবাস দিয়ে যদি জন্মাষ্টমী করা হয় তো অতি উত্তম। তো উপবাস কথাটার মানে হলো উপ মানে নিকটে, বাস মানে নিকটে বাস, অর্থাৎ ভগবানের কাছে বাস, এটা হলো উপবাস। তাই আমাদের সকলকে উপবাস করতে হবে। তো এই ভাদ্র মাসে দেবদেব শ্রীকৃষ্ণের জন্মে রোহিণী নক্ষত্র যুক্তা যে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই অষ্টমী তিথিতেই আমাদের ভগবানের জন্ম উৎসব করতে হবে। তাই এখানে বলছিল এই জন্মাষ্টমীর ব্রতের যে নিত্যতা আছে, এই নিত্যতা হচ্ছে ব্রত পাবরাশি হরণ করেন। এই ব্রত পাবরাশি হরণ করেন, হ্যাঁ, এবং ইহার প্রসাদের সর্বা সিদ্ধি লাভ হয় এবং পাপহরণ হয় এবং সর্বসিদ্ধি লাভ হয়। কেমন? জন্মাষ্টমী ব্রত করা মানব মাত্রই কর্তব্য। যারা আমরা মানুষ এই ধরাধামে জন্মগ্রহণ করেছি, তারা সকলেরই এই জন্মাষ্টমী ব্রত পালন করা
একান্ত কর্তব্য। হ্যাঁ, ভবিষ্যদুত্তরে শ্রীকৃষ্ণের প্রতি যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? যে হে অচ্যুত, আমার নিকট জন্মাষ্টমীর ব্রত সবিস্তারে বর্ণন করুন। এই জন্মাষ্টমীর ব্রত সবিস্তারে বর্ণন করুন, কারণ আমরা জানি না, সেটাই আপনার কাছে আমরা জানতে চাই। এই ব্রত কোন সময় উৎপত্তি হইলেন, কে করলেন, কারা করলেন, কোথায় এই ব্রত প্রতিষ্ঠান হলেন, তাই ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন। এবার ভগবান তার উত্তরে কি দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মথুরাপুরে দুরাচার কংসকে বিনাশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই মথুরানগরে আসলেন। এই মথুরানগরে এসে এই রঙ্গভূমিতে সমবেত মথুরাবাসী যত ছিল নারী পুরুষ সকলেই কিন্তু এই মল্ল যুদ্ধ দেখার জন্য সবাই আসছিল, এবং আত্মীয় স্বজন বাড়ির কুকুর পর্যন্ত এই মল্ল যুদ্ধে দর্শন করার জন্য আসছিল। তো এই মল্ল যুদ্ধে পরিবেষ্টিতা রমণীগঞ্জে ছিল। তো আমাকে দেখে সবাই আলিঙ্গন করলেন, কারণ মল্লযুদ্ধে কংসকে ধ্বংস করলেন। কারণ মথুরাপুরে যারা ছিলেন, যতগুলো নাগরিক ছিলেন, স্ত্রী পুরুষ, সবাই মানে ধৈর্যহারা ছিলেন। যখন যাকে যেভাবে পাইছে তখন তাকে সেইভাবেই প্রতারণা করছিলেন কংস মহারাজ। তাই এই ক্রন্দন লইয়া আরম্ভ করিলেন। কি আরম্ভ করলেন? বসুদেব তথা মত সমীপে গিয়া সুত বাৎসল্য নিবন্ধন আনন্দ অশ্রু ঝরাইলেন। সবাই কান্নাকাটি করে ভগবানের কাছে, শ্রীকৃষ্ণ ভগবানের কাছে গেলেন। গিয়া বলতেছেন যে আপনি যদি না আসতেন তাহলে আমাদের এই মথুরাপুরীতে বাস করা অসম্ভব হয়ে যেত। তাই আপনি আসার পরে, মল্লযুদ্ধ করার পরে কংসকে যখন আপনি ধ্বংস করলেন, আমরা সকলেই খুবই আনন্দিত। তাই এদিক ওদিক যখন তাকাইলেন, বলরামকে দেখে কৃষ্ণ কিছু ইঙ্গিত করলেন। তাই বলরাম তখন বললেন যে ভাই, তুমি তাদেরকে অনুমতি দাও। যে কি অনুমতি? তারা যেটা চাচ্ছে, সেটা চাচ্ছে কি, যে তুমি জন্মগ্রহণ যখন করেছিলে, এই জন্ম উৎসব আমরা সকলেই মথুরাপুরীতে যারা আমরা আছি সকলেই আমরা করব, তুমি এই অনুমতিটা দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে, দাদাও যখন বলতেছে, তোমরা সকলেই যখন বলতেছো, তাহলে একটা উৎসব হোক। তো এই উৎসব করলে কি হবে? এই উৎসব করলে, এই জন্মাষ্টমী ব্রত করলে পূর্বজন্মের শত শত পাপের থেকে মুক্তি পাওয়া যাবে এবং পুণ্য লাভ হবে। তার মধ্যে রাত্র যদি জাগরণ করা হয় তাহলে আরও উত্তম
হইবে। তো এটা যদি তোমরা করো তাহলে প্রত্যেক বৎসরের ন্যায় তোমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মানবমাত্রে যারা আছেন তারা সকলেই করে যাবেন। পূর্ব যে পাপ সব ধ্বংস হয়ে যাবে, এটাই আমার নির্দেশ। আর মৃত্যু পরে সেটা আমাতেই লীন হয়ে যাবে, আর মর্ত্যভূমে আসতে তোমাদের হবে না। তাই এই মর্ত্যভূমে যারা আমরা আসছি সকলেই কিন্তু মরার জন্যই আসছি, আর মরতে হবে এটাও ঠিক। তাই দেবকী তখন সকলকে বললেন যে তোমরা সবাই এই ব্রত, শ্রীকৃষ্ণের যে ব্রত জন্মাষ্টমী ব্রত, এটা তোমরা সকলেই করো তার আদেশে। তাই সবাতলে সর্বজনের মুখে এই বাক্য উচ্চারিত হইলে বসুদেব পরম আনন্দ লাভ করলেন এবং সমস্ত লোকেরই এইরূপ হোক তুমি যথাযথ আজ্ঞা প্রদান করেছ। পৌরগণ এবং অন্য অন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা আছেন তারা সকলেই যেন এই জন্মাষ্টমী ব্রত পালন করেন। আর এই জন্মাষ্টমী ব্রত পালন করে হে মানবগণ, সূর্য সিংহরাশিতে গমন করিলে আকাশে মেঘোদয় হয়। যখন এই সিংহরাশি স্থাপিত হয় তখন আকাশে মেঘাচ্ছন্ন হয়। আর এই মেঘাচ্ছন্ন হইলে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর অর্ধনিশাভাগে বৃষ রাশিতে শশধরে রোহিণী নক্ষত্রে বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে আমার জন্মগ্রহণ হয়। তাই অনাদি আদি সেই কৃষ্ণ বললেন নিশিরাতে 12:45 মধ্যে আমার জন্মগ্রহণ হয়। তা ভগবানের তো জন্ম হয়নি, ভগবান অজনী সম্ভবা, তিনি আবির্ভাব হন। মা জানতে পারলেন না যে আমার কৃষ্ণ সে কি আবির্ভাব না আমার জুনিগত দেহ নিয়ে সে জন্মগ্রহণ করছে, সেটা কিন্তু দেবকী জানেন না। কিন্তু ভগবান, তাহার 4টি হাত ছিল, স্বয়ং নারায়ণ তার 4টি হাত ছিল। তাই 2টি হাত যখন গোকুলে পৌঁছেন তখন এই 2টি হাত যমুনাকে দিয়ে গেলেন, তখন আর 2টি হাত তার কাছে ছিল। তাই তিনি শ্রীকৃষ্ণ রূপে আছেন, কিন্তু উনি স্বয়ং অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। তাই আপনাদেরকে সবাইকে বলছি, এই প্রকার মহোৎসব সম্পাদন করো। তদন্তর মথুরা নগরীতে মানবগণের মধ্যে প্রসিদ্ধ হইলে, হে পার্থ, আমি যেরূপ কহিলাম এই কথা শুনিয়া মানবগণ তদনুরূপ আচরণ করিবে। আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা সকলেই আচরণ করবে, এবং শান্তি হোক, আনন্দয় হোক, নিরোগ হোক, এবং ভগবান শ্রীহরির প্রীতি উৎপন্ন হোক, ভক্তি উদয় হোক, এমতেই ভগবান সবাইকে কৃপা করলেন। এবং বৎসরে বৎসরে কর্তব্য বলিয়া শাস্ত্র বিধি আছে, এবং না করিলে অধোগতিরূপ প্রাপ্তি হয়। যদি তোমরা কেউ এই জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কেউ যদি না করে থাকে তার অধোগতি লাভ হয়, এটাও শাস্ত্রে বললেন। এবং অনিষ্ট হয় এই ত্রিবিধ কারণে জন্মাষ্টমী ব্রতের পালন করিতে হয়। তাই আপনারা সকলেই এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত উপলক্ষে উপবাস দেবেন, এবং পারলে রাত্রি নিশি জাগরণ করবেন, এবং পরের দিন বাল্য ভোগ দিবেন,
এবং মধ্যাহ্ন ভোগ দিয়ে সমাপ্ত করবেন। তারপরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত নিশিরাত্র প্রভাত করে তারপরের দিন কিন্তু নন্দ উৎসব, গোকুলে তখন কিন্তু নন্দ উৎসব হয়। এই নন্দ উৎসব মানে আনন্দ, নন্দ উৎসব মানে এটা আনন্দ। এই শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের উপলক্ষে সকলে মিলে গোকুলে এবং মথুরাতে সকলে মিলেই সেটা আনন্দ উপভোগ করলেন। তাই আপনাদের কাছে আমি বলবো যে আপনারা সকলেই এই শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং যথাযথভাবে উপবাস আদি দিয়ে নিশি জাগরণ করার চেষ্টা করবেন এবং 12:45 মধ্যে তাহাকে অভিষেক করাবেন। তাহাকে অভিষেক করে আপনারা সকলেই একটু অভিষেকের পরে একটু পুজো করবেন, পুজোর পরে একটু প্রসাদ পাবেন এবং সকালবেলা নন্দ উৎসব করবেন। নন্দ উৎসব করার পরে কি করবেন? আপনারা পারণ করবেন। পারণ মানে একাদশী ব্রত যেভাবে আমরা সকলেই করি বা করে থাকি, সেই একাদশী ব্রতের ন্যায় সেইভাবেই আপনারা করবেন এবং সকালে সীমাবদ্ধ দেওয়া আছে, পারণ সময়সূচি আছে, সেই পারণ সময়সূচির মধ্যে আপনারা পালন করবেন। তো 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার গোস্বামী মতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এবং 11ই ভাদ্র 1431 শকাব্দে 28শে আগস্ট বুধবার নন্দ উৎসব এবং বুধবারেই 9:33 মধ্যে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করতে হবে। মনে রাখবেন, 9:33 মধ্যে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের পালন করতে হবে। এবং গোস্বামী মতে প্রাত 5:23 মধ্যে নন্দ উৎসব। এত সকালে তো পারবে না, তবু সীমাবদ্ধ আছে, 5:23 মধ্যে নন্দ উৎসব সারবেন। তো এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সকলেই এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং নন্দ উৎসব করবেন। মধ্যাহ্ন ভগবানকে সেবা দেওয়ার ব্যবস্থা করবেন এবং সেবা দেবেন এবং হরিনাম কীর্তন যত পারেন, যত বেশি পারেন তত ভালো। সবাই মিলে হরি কীর্তন বলবেন। অন্য কিছু যদি নাও পারেন তবু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর সদা সর্বদার জন্য জপ করবেন এবং ভগবানকে আহ্বান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবে এবং ভগবান আপনাদেরকে কৃপা করবেন। আর আপনারা সবসময়ের জন্য ভগবানকে অভ্যর্থনা, প্রার্থনা, অর্চনা, বন্দনা করবেন। তাই জন্মাষ্টমী ব্রত উপলক্ষে আমি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল।